প্রত্যেকটা মুসলমানের জীবনের মিশন এবং ভিশন হওয়া উচিত। সবার কি এই লক্ষ্য হওয়া উচিত, এই মিশন হওয়া উচিত। আমরা দুনিয়ার পিছনে, টাকা পয়সার পিছনে, আমরা অর্থ সম্পদের পিছনে জীবনটা ব্যয় করে দিই, অথচ আমার নেতা কি বলছে দেখে যে হয় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করবে অথবা শহীদ হয়ে যাবে, তারপরও আমি ব্যাক করব না। কিছু সময়ের জন্য এই দাওয়াত আমি বন্ধ করতে পারি না। যখন নবীজি কঠোর ভাষায় কঠিন ভাবে কথা বললেন, বলার পর আবু তালেবের মনে সাহস সঞ্চার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের মনের ভিতর সাহস দিয়ে দিলেন। আবু তালেব তখন বলছে, ঠিক আছে ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমার লাশ না ডিঙ্গানো পর্যন্ত তোমাকে ওরা আঘাত করতে পারবে না। তোমাকে আঘাত করতে হলে আমার লাশ ফেলতে হবে, এরপর তোমার কাজ যাবে। আবু তালেব যখন গ্রহণ করে নাই, না করার পর 3 বছর আবু তালেবকে শিহাবে আবু তালেবের ভিতরে অবরোধ করে রাখা হয়েছিল। সেই সময় লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ, বেচা কিনা বন্ধ, কারোর সাথে কোনো রকমের কোনো কিছুই চলতো না। এই সময়টাতেও আবু তালেব নবীজির সাথে ছিলেন। এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, খাবার দাবার রসদপত্র সব পড়াইছে, গাছের ছাল খেয়েছে, গাছের পাতল খেয়েছে, পাতা খেয়েছে, খাওয়ার পর পায়খানা পশু পাখির পায়খানার মতো হয়ে গেছে। তারপরও আবু তালেব নবীজিকে ছেড়ে যান নাই, এত বেশি নবীজিকে ভালোবাসতেন। এমনকি রাতের বেলা যখন নবীজি ঘুমাতেন, ঘুমানোর সময় আবু তালেব রাত যখন গভীর হতো, নবীর বিছানাটা ওই জায়গা থেকে চেঞ্জ করে দিতেন, যেন এই শিহাবে আবু তালেবের ভিতরে এমন কোন লোক না থাকে, সে যেন এই চিন্তা না করে যে নবীজিকে আঘাত করবে, তোমার কারণে এই রকম অপরাধের মুখে আমরা পড়েছি, সুতরাং তোমাকে শেষ করে দেব। এই জন্য রাতে ওখান থেকে আর এক জায়গায় ছড়িয়ে দিতেন। 3 বছর পর যখন অবরোধ থেকে মুক্তি পেল, অবরোধ থেকে মুক্তি পাওয়ার পর আবু তালেব অসুস্থ হয়েছে। বুখারীর লম্বা হাদিস, আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত। নবীজি এসে আবু তালেবকে বলছে, চাচা আমার একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কিয়ামতের ময়দানে যেন আপনার ব্যাপারে আমরা শাফাআত করতে পারি। কিয়ামতের ময়দানে যেন আপনার ব্যাপারে আমি শাফাআত করতে পারি আল্লাহর কাছে। এত সহযোগিতা করলেন আমার ইসলামী ইনকিলাবের জন্য, আমার ইসলামী বিপ্লবের জন্য, আমার ইসলামী আন্দোলনের জন্য। সেই চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত, কালেমা ছাড়া, তাওহীদ ছাড়া যখন ইন্তেকাল করছেন, নবীর কষ্টটা কত বিরাট এবং বিশাল ছিল। নবীজি যখন এই কালেমার তালকিন দিচ্ছেন, পাশে আবার আবু জেহেল এসেছে। নেতার কাছে নেতারা আসে, নেতার কাছে নেতারা আসে না, নেতার কাছে নেতা আসে। নেতা যদি মারা যায়, দেখবে সামনের কাতারে সব নেতা দাঁড়িয়ে গেছে, সামনের কাতারে সব নেতা দাঁড়িয়ে গেছে। নেতা যদি হয় বিড়িখোর মক্ষ, সামনের কাতারে সব বিড়িখোরার মক্ষ দাঁড়িয়ে যাবে। নেতা যদি হয় চোর, সামনের কাতারে চোর গুলো দাঁড়িয়ে যাবে। নেতা যদি হয় ডাকাত, সামনের কাতারে ডাকাত গুলো দাঁড়িয়ে যাবে। আর কোন মসজিদের ইমাম সাহেব যদি ইন্তেকাল করে, তাহলে জানাজার সামনের কাতারে দেখবেন ইমাম গুলো সব দাঁড়িয়ে গেছে। কোন হাফেজ সাহেব যদি ইন্তেকাল করে, দেখবেন সামনের কাতারে হাফেজরা দাঁড়িয়ে গেছে। কোন এলাকার ভালো মানুষ যদি মারা যায়, সামনের কাতারে দেখবেন ভালো মানুষগুলো দাঁড়িয়ে গেছে। আবু তালেব মক্কার বড় নেতা, নেতা যখন ইন্তেকাল করবেন, তখন অন্য নেতারাও তার পাশে এসেছেন। আবু জেহেল বলছে, আবু তালেব মৃত্যুর সময় বুঝি কাপুরুষ হয়ে ইন্তেকাল করবেন? চিরজীবন, সারাটা জীবন ধরে একটা বিশ্বাসের উপর ছিলে, একটা মতাদর্শের উপর ছিলে, এখন বুঝি মৃত্যুর সময় মতাদর্শকে বাদ দিয়ে তুমি তোমার ভাতিজার এই ধর্মটা গ্রহণ করবে? শেষমেশ আবু তালেব ইসলাম কবুল করলো না, ইন্তেকাল হয়ে গেল। নবীজি এত বেশি কষ্ট পাইলেন, নবীজি তখন বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আল্লাহর কাছে আমার চাচার জন্য দোয়া করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, সূরা তাওবার 113 নম্বর আয়াত,
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কোন নবীর জন্য শোভনীয় নয়, কোন ইমানদারের জন্য শোভনীয় নয়, কোন মুশরিকের জন্য আমার কাছে হাত তুলবে, সে যতই তার নিকটস্থ আত্মীয় হোক, যতই তার চাচা হোক, যতই তার বাবা হোক, যতই তার মা হোক, যতই তার ভাই হোক, যতই একেবারে নিকটের লোকজন হোক না কেন, এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর সে জাহান্নামে চলে যাবে। তারপরে তার জন্য আর আল্লাহর কাছে দোয়া করা যাবে না। নবীজি খুব কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করলেন, সূরা কাসাসের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, নবী হে, আপনি যাকেই ভালোবাসবেন তাকেই হিদায়াত দিতে পারবেন না। হুজুর তো চাই, আলেম তো চাই, মসজিদের খতিব সাহেব তো চাই, জুমার সময় যতগুলি মুসল্লি হলো এই মুসল্লি গুলো যেন আসরের সময় হাজির হয়ে যায়, এটা চাই না? তারপরও কি হয়? হয় না। ইমাম সাহেব তো চাই মুসল্লি গুলো যেন ফজরে হয়ে যায়, ইমাম সাহেব তো চাই যে এলাকার মহল্লার মানুষগুলো সব নামাজি হয়ে যায়, আমাদের জন্য একেবারে সহযোগিতা পূর্ণ লোক হয়ে যায়। তারপরও কি হয়? না। তারপরও এত ভালোবাসে, তারপরও কিছু মানুষ দেখবে বিরোধিতা করে। এত কিছু করার পরও, ওই যে একটা লেখা পড়ছিলাম যে কলিজা কেটে রান্না করে দিলেও বলবে যে লবণ ইসলাম কবুল করে নিয়েছে। ওই হাফসা থেকে, সুদূর ইথিওপিয়া থেকে বেলাল এসে নবীর কাছে ইসলাম কবুল করে নিয়ে ইসলামের বড় মুয়াজ্জিন হয়েছে। ওই পারস্যের ইস্পাহান থেকে কোন কোন বর্ণনা এসেছে, ইতিহাসে এসেছে 19 বার বিক্রি হয়ে সালমান ফার্সি নবীর কাছে মদিনায় এসে ইসলাম কবুল করে নিয়েছে। অথচ বাড়ির পাশের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে, আব্দুল্লাহ বিন উমাইয়াকে নবী কতবার দাওয়াত দিয়েছেন, কতবার কোরআনের কথা বলেছেন, তারপরও তারা ভ্রুক্ষেপ করে নাই। নবীর দাওয়াতে কখনোই কর্ণপাত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি জানি তোমাদের মধ্যে কে সবচেয়ে বড় হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য হেদায়েত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার চেষ্টা করতে হবে। সর্বাত্মক চেষ্টা যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনার পথ খুলে দিবেন। যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জন্য পৌষ মাসের শীত বা মাঘের বাঘা কোনো শীত ফজরের জামাত থেকে বিরত রাখতে পারে না, বিরত রাখতে পারে না। আর যে পড়ে না তার জন্য যে কত পাহাড় সমান কষ্ট তার ঠিক ঠিকানা নেই। যদি আপনি চেষ্টা করেন আল্লাহর পথে আসার, যদি আপনার এরকম দৃঢ় মনোবল রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি সেই বান্দাকে অনেকগুলি পথের ভিতর থেকে আমি সিরাতাল মুস্তাকিমের পথ, সুদা সরল সঠিক পথ তাকে আমি দেখায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি পথের ভিতর থেকে তার পথটা আমি বলে দেই। এই পথটা অনেক টাকা হলে পাওয়া যায় না, অনেক পয়সা হলে হয় না, অনেক জমি জায়গার মালিক হলেও হয় না, বড় এমপি হলেও হয় না, মন্ত্রী হলেও হয় না, বড় নেতা হলেও হয় না। বরঞ্চ যদি আপনি আমি আল্লাহমুখী হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পথটা বলে দিবেন। অনেক সময় তো দেখা যায় গাড়ির ড্রাইভার নামাজি ড্রাইভ করতে করতে মাগরিবের সময় হয়েছে, মাগরিবের সময় হয়ে যাওয়ার পর গাড়িটা রাস্তার পাশে সাইড করে ব্রেক করে গাড়িটা চালাচ্ছে,
থামানোর পর মসজিদে যে ড্রাইভার সাহেব সেজদায় লুটিয়ে পড়েছে, আর গাড়ির ভিতরে সাহেব বসে আছে, গাড়িটা চকি দিচ্ছে। আল্লাহ তাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে, আর সাহেবকে মসজিদে ঢুকার অনুমতি দেয় নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েতটা আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? অনেক টাকা পয়সা হলো, অনেক ক্ষমতা হলো, হেদায়েত প্রাপ্ত হয় না। আবার টাকা পয়সা না থাকলেও বিলালে হাফসির মতো গরিব হলো, সোয়াইব নবীর মতো একেবারে জীর্ণ শীর্ণ গরিব হলো, ওই ইয়াসারের মতো গরিব হলো, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয়, কিন্তু আবু জেহেলের মতো নেতা হলো হেদায়েত পাওয়া যায় না। আবু তালেব ইন্তেকাল হলো, ইন্তেকাল হওয়ার পর আরেকজন সবচেয়ে বেশি সহযোগিতা করতেন, তিনি হচ্ছেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা এত বেশি সহযোগিতা করতেন, সেই সময় মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা ছিল আম্মা জান হযরত খাদিজা। মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলছেন, যখন সবাই আমাকে অস্বীকার করেছে, আরবের লোকজন যখন আমাকে অস্বীকার করেছে, সেই সময় খাদিজা আমাকে স্বীকার করেছে। যখন সবাই কুফর করেছে, সেই সময় খাদিজা আমার উপর ঈমান গ্রহণ করেছে। যখন আমি তার হেরাইছিলাম, থাকার পর জিবরাইল যখন আমাকে ওহী দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, এই ওহী নিয়ে আমি যখন হিরা পর্বত থেকে খাদিজার কাছে আসলাম, খাদিজাকে বললাম, খাদিজা আমি পয়গম্বর হয়েছি, আমি রাসূল হয়েছি, তুমি কি বিশ্বাস করো কিনা? খাদিজা কাছে যখন নবী এই কথা বললেন, বলার সাথে সাথে খাদিজা বলছেন, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনি পয়গম্বর হয়েছেন, আপনি যদি বলেন আল্লাহর রাসূল হয়েছেন, আমি খাদিজা নির্দ্বিধায় এটা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল। কারণ হলো দীর্ঘ 15টা বছর ধরে আপনার সাথে সংসার করছি, আপনার সাথে সংসার করেছি, এক দিনের নিচে এক তালার নিচে আমরা থাকি, এক ঘরে থাকি, কিন্তু এই 15টা বছরের ভিতরে একটা দিনেও আপনি হাসির চলো তামাশার চলো আমার সাথে কোনো মিথ্যা কথা বলেন না। নবীজি বলছেন, যখন সবাই আমাকে অস্বীকার করেছে, সবাই যখন কুফরি করেছে, খাদিজা তখন আমার উপর ঈমান গ্রহণ করেছে। যখন সবাই আমাকে বঞ্চিত করেছে, খাদিজা তার অঢেল ধন সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে। খাদিজার গর্ভের থেকেই আমার সন্তান হয়েছে, অন্য কারো গর্ভের থেকে সন্তান হয় নাই। খাদিজা এত বেশি নবীজিকে সহযোগিতা করতেন। সেই খাদিজা আবু তালেবের ইন্তেকালের 3 দিনের মাথায় ইন্তেকাল হয়ে গেল। 2 জন সহযোগিতাকারী যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির মুক্তি জীবনে টিকে থাকায় বড় মুশকিল হয়ে গেল। নবীজি তখন দাওয়াত দিবেন কিভাবে? মানুষ সব বিরোধী সিচুয়েশনটা এত সংকটপূর্ণ হয়ে গেল, এত ক্রিটিক্যাল হয়ে গেল। আর রহিকুল মাকতুমে এসেছে সিরাতের কিতাব, নবীজি সেই সময় একদিন বাসার থেকে বাইরে বের হয়েছে। বের হওয়ার পর একজন বেকুব, একেবারে নিম্ন স্তরের লোক, সে নবীজির গায়ে ধুলাবালি নিক্ষেপ করছে। নবীজি ধুলাবালি গুলো নিয়ে যখন রুমে চলে আসেন, আসার পর তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধুলাবালি গুলো ছেড়ে দিচ্ছেন, আর বলছেন, আব্বা তোমার কত কষ্ট, এত কষ্ট। নবীজি তখন বলছেন, আমার আম্মু, এই মক্কার কাফেররা, এই মুশরিকরা আমার সাথে এমন কোন আচরণ বাদ দেয় নাই যেটা আমার কাছে খারাপ লেগেছে। সমস্ত রকমের খারাপ আচরণ এরা আমার সাথে করেছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। যখন এরকম কঠিন অবস্থা, সেই সময় নবীজি চিন্তা করলেন, আমি এখন যদি তায়েফে যে আল্লাহর দ্বীনের এই দাওয়াত দেই, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলামের কথাগুলি বলি, তাহলে হয়তো তায়েফের লোকেরা আমার কথা শুনবে। কারণ হলো, ছোটবেলায় হালিমাতুস সাদিয়ার সাথে আমি তায়েফে গেছিলাম। হালিমার বাসা হচ্ছে তায়েফে, সেখানে আমি দুধ পান করেছিলাম হালিমাতুস সাদিয়া, হয়তো সেখানে গেলে তারা দাওয়াত শুনবে, কবুল করবে। নবীজি একটা বর্ণনা এসেছে, এই মক্কা থেকে 60 মাইল দূর তায়েফ একা একা গিয়েছে। যারা মক্কায় গিয়েছেন, তায়েফে গিয়েছেন, তারা জানেন তায়েফ শহরটা হচ্ছে উঁচু একটা জায়গায়। মক্কার বড় বড় ধনী লোক
গরমের সময় তায়েফে যে থাকে, কারণ তায়েফ হচ্ছে মক্কা যদি এখানে হয়, তায়েফটা এখানে, একটা পাহাড় আর একটা পাহাড় আর একটা পাহাড়, এরকম রাউন্ড করে করে তায়েফ শহরটা একেবারে উপরে। নবীজি এই পুরো 60 মাইল পথ একা গিয়েছে। আরেকটা বর্ণনা এসেছে সিরাত ইবনে হিশামে, যে নবীজির সাথে ছিলেন তার বালক পুত্র যায়েদ ইবনে হারেস। কে ছিলেন? যায়েদ ইবনে হারেস। নবীজি দাওয়াত দিতে গেলেন। চিন্তা করে দেখেন, এখানে যারা ইসলামের কথা বলে, ইসলামী বিপ্লবের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, তাদের জন্য বড় শিক্ষার বিষয় আছে। যদি অবস্থা ভয়াবহ হয়ে যায় তাহলে অপশন চেঞ্জ করে আরেক অপশনে যেতে হবে। তারপরও দাওয়াত বন্ধ করা যাবে না। নেতা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। নবীজি দাওয়াত বন্ধ করেছেন, তারপরও না, সেখান থেকে তায়েফে তিনি রওনা দিলেন। আর রাহিকুল মাকতুমে এসেছে এই 60 মাইল পথে যতগুলি গোত্র পেয়েছে, যতগুলি মানুষের সাথে নবীজির দেখা হয়েছে, সমস্ত মানুষকে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কেউ নবীজির একটা কথাও শোনে নাই। নবীজি তায়েফ শহরে গেলেন। শহরে যাওয়ার পর সেখানে বনু সাকিব গোত্রের আব্দুল আলী, মাসউদ, হাবিব তিনজন নেতাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইসলামের দাওয়াত দিলেন, বললেন আমি পয়গম্বর, আমি তোমাদের তায়েফে এসেছি ইসলামের দাওয়াত দিয়ে। যখন এই কথা বললেন, তাদের ভিতর থেকে একজন বলল, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে কাবার পর্দা ছিঁড়ে যাও। কিসের পর্দা ছিঁড়ুক? কাবার পর্দা ছিঁড়ুক। আমরা অনেক সময় বলি না যে তুমি যদি এই কাজ করো তাহলে আর ভাবনা থাকতো না, এরকম বলি না? এরকম কথা বলি। ঠিক উনি বুঝাইতে চাইলেন এইটা, যে কাবার পর্দা ছিঁড়াটা যেরকম অসম্ভব, তোমার নবী হওয়াটাও সেরকম অসম্ভব। দ্বিতীয় আরেকজন বলল, আল্লাহর লোক খুঁজে পাইল না, তোমার মতো এরকম গরিব মানুষকে নবী বানিয়েছেন। তৃতীয় আরেকজন বলল, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। তিনজন যখন এরকম কথা বললো, নবীজি তখন বললেন, ঠিক আছে, যদি তোমরা আমার দাওয়াত কবুল না করো, অন্তত কথাগুলি গোপন রাখো। নবীজি মনে করছিলেন মক্কা থেকে আমি প্রত্যাখ্যাত হয়েছি, মক্কা থেকে চলে এসেছি, তাইফে যদি এই অবস্থা হয়, মানুষ যদি জানতে পারে অবস্থাটা কত ভয়াবহ হবে। 10 দিন তাইফে থাকলে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিগুলোকে দাওয়াত দিলেন, কিন্তু কেউ দাওয়াত শুনলো না। সবার একটাই কথা, তুমি এখান থেকে বের হয়ে যাও। মক্কা থেকে একজন পাগল এসেছে, এই পাগল আমাদের তায়েফে থাকতে পারবে না, এখান থেকে বের করে দিতে হবে। নবী যখন 10 দিন পর তায়েফ থেকে বের হয়ে যাচ্ছেন, চারিদিকে রাস্তায় দুই পাশে ওই উচ্ছৃঙ্খল যুবকগুলোকে তারা লেলিয়ে দিয়েছে, তারা পাথর বর্ষণ করা শুরু করেছে। একের পর এক পাথরের আঘাতে আঘাতে নবীজির শরীর যখন রক্তাক্ত হয়ে যায়, যায়েদ ইবনে হারেস আর কতক্ষণ একা ঠেকাতে পারে? তিনি বুক পেতেছেন, নিজের শরীর দিয়েছেন, তারপরে একা কতক্ষণ ঠেকানো যায়? নবীজি ওখান থেকে 3 মাইল দূর তায়েফের আঙ্গুর বাগানে এসে বিশ্রাম গ্রহণ করছেন। আঙ্গুর বাগানের ভিতরে দেওয়ালে এসে তখন হেলান দিয়েছেন। হেলান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দোয়া করছেন। এই দোয়াটাকে বলা হয় দুআউল মুস্তারাফিন। দোয়াটার নাম কি? দুআউল মুস্তারাফিন, অসহায়ের দোয়া। কার দোয়া? অসহায়ের দোয়া। নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ, আমি সমস্ত রকমের অক্ষমতা, আমার দুর্বলতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। দয়াময় মেহেরবান, তুমি আমাকে কার কাছে সঁপে দিচ্ছ? যারা আমাকে চিনে না, যারা আমাকে জানে না, তাদের হাতে কি আমাকে সঁপে দিচ্ছ? ও আমার আল্লাহ, ও আমার প্রভু, আমার দয়াবান, তুমি যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও, আমি কিছুই গ্রাহ্য করি না। আমি তোমার সন্তুষ্টি চাই, তবে আমি এটা বিশ্বাস করি, তুমি সবচেয়ে শক্তিমান, তুমি সবকিছুর উপর ক্ষমতা রাখো। এইটা আমি নবী হয়ে এগুলো সবকিছু বিশ্বাস করি। তুমি আমার দোয়াটা কবুল করে নাও। 3 দিন না খাওয়া নবী, রক্তাক্ত নবী যখন এই কথা তিনি বলছেন, বলে অঝরে কেঁদে কেঁদে দোয়া করছে। দোয়া করার সময় ওই বাগানের মালিক ছিল উতবা ইবনে রবিয়া এবং সাইবা ইবনে রবিয়া। বাগানের মালিক কে ছিল?
উতবা এবং সাইবা এরা দুইজনও কাফের। এরা দুইজনও কি কাফের। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না। আপনার একটু যদি আগে বলতেন, মহিলা প্যান্ডেলে আমাদের যারা মা বোনেরা আছেন জায়গা সেখানে সংকুলন হচ্ছে না। আমাদের কাছে খবর এসেছে আপনারা একটু আগে বসবেন, একটু আগে বলবেন। আর আমরা যারা এখানে আছে আপনারা একটু আগে বলবেন, একটু আগে বলবেন। পিছনে দাঁড়িয়ে আছে একটু আগে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি যখন তাইফের আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহর কাছে এরকম দোয়া করছেন, উতবা এবং সাইবা দুইজনই কাফের, কিন্তু নবীজির সাথে দূর সম্পর্কের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। 3 দিন না খাওয়া নবীজি, এরপরে পাথরের আঘাতে রক্তাক্ত নবীজি যখন অধরে কেঁদে এই দোয়া করছেন, তখন তাদের ওই কুফর মনেও কিছুটা মায়ার সঞ্চার হয়েছে। তো উতবা এবং সাইবা দুইজন মিলে নবীজিকে কিছু আঙ্গুর দিয়েছে তাদের গোলাম আব্বাসের কাছে। আব্বাস যখন আঙ্গুরটা নিয়ে আসছে নবীজির কাছে, নিয়ে আসার পর নবীজি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে আঙ্গুর। বিসমিল্লাহ বলে যখন আঙ্গুর মুখে নিয়েছে, আব্বাস তখন বলছে, আপনি কে, কোথা থেকে এসেছেন? এখানকার অধিবাসী বিসমিল্লাহ বলে খায় না। নবীজি তখন বলছে তোমার বাসা কোথায়, তুমি কোন ধর্মের অনুসারী? আব্বাস তখন বলছে, আমি ঈসা রুহুল্লাহ ধর্মের অনুসারী, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, আমার বাসা হচ্ছে নিনভাই। নবী তখন বলছে, ও আচ্ছা নিনভাই, সেখানে তো পুণ্যশীল বান্দা ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা। নবী যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে তখন আব্বাস বলছে, আপনি ইউনূসকে কিভাবে চিনেন? নবীজি তখন বলছে, আব্বাস ইউনূস পয়গম্বর, আমিও পয়গম্বর। এক পয়গম্বরের খবর, এক ভাইয়ের খবর আর এক ভাইয়ের কাছে থাকে। যখন এই কথা আব্বাসকে নবীজি বলেছে, বলার সাথে সাথে আব্বাস নবীজিকে জড়িয়ে ধরে কপালে হাতে পায়ে চুমু দেয়া শুরু করেছে যে আপনার সাথে এই আচরণ করেছে তাই দূর থেকে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া দূর থেকে দেখে বলছে, এই আমাদের গোলামটার মাথাটা কেউ বিগড়িয়ে দিয়েছে এই লোকটা। যখন আব্বাস ফিরে আসছে, আসার পর বলছে, তোমার মাথা বুঝি এই লোকটা বিগড়ায় দিয়েছে? আব্বাস তখন বলছে, না আমি আমার মাথা বিগড়াই নাই, বরঞ্চ তিনি যেই কথা বলেছেন সেই কথা কোন পয়গম্বর ছাড়া বলতে পারে না। কোন পয়গম্বর ছাড়া এই কথা কেউ বলতে পারে না। উনি হচ্ছেন এমন মানুষ, আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। নবীজি বলছে, তখন আমি চলে আসছি। হযরত আয়েশা বর্ণনা করছেন, বুখারীর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজিকে জিজ্ঞেস করছেন হযরত আয়েশা, আল্লাহর পয়গম্বর উহুদের দিনের চেয়ে কঠিন কোন দিন আপনার জীবনে ছিল কিনা? নবীজি বলছেন, হ্যাঁ আয়েশা, উহুদের দিনের চেয়ে কঠিন একটা দিন আমার ছিল, সেটা হচ্ছে তায়েফের দিন। আমি যখন আব্দুল আলী মাসউদ হাবিব তায়েফের বনি সাকিব গোত্রকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর তারা দাওয়াতের কথা শুনলো না, বরঞ্চ আমার উপর অত্যাচার নির্যাতন করলো। পাথরের আঘাতে আমি যখন রক্তাক্ত হয়ে গেলাম, তায়েফ থেকে 3 কিলোমিটার দূর, 3 মাইল দূর, যখন আমি কর্ণে সালহা কর্ণুল মানাজিলে এসে পৌঁছেছি, তখন আমি দেখতে পারলাম আমার মাথার উপরে যেন এক খণ্ড মেঘ ছায়া বিস্তার করছে। আমি তখন ভালো করে আকাশের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম
আসলে ওটা মেঘ না, বরং জিব্রাইল এসেছে। জিব্রাইল ওখান থেকে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রতি সালাম। আপনার সাথে তায়েফের লোকজন যে আচরণ করেছে, যে ব্যবহার করেছে, আল্লাহ সবকে দেখেছে, আল্লাহ সব দেখেছে, সব জানে। আল্লাহর পয়গম্বর আমার সাথে দুইজন তায়েফের নিয়োজিত ফেরেশতা এসেছে, দুইজন পাহাড়ে নিয়োজিত ফেরেশতা এসেছে। আপনি যদি এখন অনুমতি দেন, তাহলে তায়েফের এই বিশাল পাহাড় দুইটাকে উঠে এই তায়েফবাসীর উপর নিক্ষেপ করা হবে। তায়েফবাসীর লোকেরা সব ধূলিসাৎ হয়ে যাবে। ওই দুই ফেরেশতাও নবীজিকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনি যা বলেছেন, জিব্রাইল যা বলেছে এটাই হবে। আপনি অনুমতি দেন, দিলে আমি তায়েফ সহ শেষ করে ফেলবো একবার। নবীজি তখন বললেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি সমস্ত জগতের জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি যত জায়গার মাহবুব, যত জায়গার রব, আপনি তত জায়গার রহমত। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, না জিবরাইল, এটা হয় না। আমি বিশ্বাস করি তাদের পরবর্তী বংশধরের লোকেরা ইসলাম কবুল করবে, পরবর্তী বংশের লোকেরা ইসলাম কবুল করবে, আমি এটা বিশ্বাস করি। ওখান থেকে আসলে আমাদের সময়টি কুল হলো না, আমি মূল আলোচনায় যেতে পারলাম না, তার আগে আমাদের সময় শেষ হয়ে গেছে, চলে আসছে। নবীজি ওখান থেকে চলে যাচ্ছেন নাখলা হয়ে মক্কার দিকে আসছেন। নাখলা নামক জায়গায় আসার পরে জিনদের দুইটা দল নবীজির সাথে সাক্ষাৎ করলেন। কারা সাক্ষাৎ করলেন? জিনদের দুইটা দল। এই জন্য নবীজিকে বলা হয় কি, সাইয়্যিদুস সাকলাইন। উভয় জগতের জিন ইনসান সবার পয়গম্বর কে? আল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনদের দুইটি দল আসলে নবীজি তাদের সামনে এই কোরআন মাজিদ বললেন। কি বললেন? যে কোরআন আমরা শুনতে চাই না, সেই কোরআন মাজিদ নবীজি তার সামনে বললেন। ওই জিনদের ভিতরে এমন কিছু জিন ছিল যারা হযরত মুসাকে দেখেছে, তাওরাত শুনেছে। এমন কিছু জিন ছিল যারা ঈসাকে দেখেছে, ইনজিল শুনেছে। তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, ঈসাকে দেখেছে, মুসাকে দেখেছে। যখন নবীর কাছে কোরআন নাযিল শুনলো, শোনার পর জিনদের সবাই বলে উঠলো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা তো মহা আশ্চর্যজনক কিতাব শুনলাম, এত সুন্দর কথা, এত সুন্দর শব্দমালা, এত সুন্দর শিক্ষা, এত সুন্দর তাৎপর্যপূর্ণ কিতাব আর কোনদিন আমরা শুনি না। জিনদের দুইটি দল সবাই ইসলাম কবুল করল। সবাই কি কবুল করলো? ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পর নবীজি কিছুটা সান্ত্বনা পেলেন। নবীজি আবার যাচ্ছেন পর, সেই সময় যায়েদ ইবনে হারেসা ওনার সঙ্গী, যায়েদ ইবনে হারেসা ওনার সঙ্গী তখন বলছে যে, 5 মিনিট। যায়েদ ইবনে হারেসা তখন বলছে যে, আপনি কোথায় যাবেন? মক্কার মানুষ আপনাকে গ্রহণ করে নাই, আপনি মক্কার থেকে নির্বাসনে গিয়েছে, চলে গেছে, তাইফে যে এই অবস্থা হলো, এখন কোথায় যাবেন আপনি? নবীজি তখন বলছে যে, যায়েদ, পরিস্থিতি যেমন দেখছো, এটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। এটা আল্লাহ কি করে দিবে? পরিস্থিতি এরকম থাকবে না, আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন কিনা? পারেন অবশ্যই। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর ধরে যে দুর্দান্ত প্রতাপে যে শাসন ক্ষমতা, যেই প্রতাপশালী শাসক ছিল, 16 বছরে সেই প্রতাপশালী, সেই ক্ষমতাশালী এই শাসককে 16 দিনের ভিতরে এই দেশের মানুষ ধূলিসাৎ করে দিয়েছে। এই রেজিমকে 16 দিনের ভিতরে শেষ করে দিয়েছে। কিছু নামানো, কিছু শিশু বাচ্চারা রাস্তায় নেমেছে আর 16 বছরে শাসক সমস্ত কিছু রেখে পালিয়ে চলে গেছে। 45 মিনিট টাইম চেয়েছিল, কিন্তু তারপরও টাইম দেওয়া হয়নি। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত।
যে কারণে টিকতে পারে নি। এই জন্য যতই অবস্থার সংকট হোক না কেন, যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, যতই অবস্থা ভয়াবহ হোক না কেন, তার ভিতরেও ইসলামের আলো জ্বলতে পারে। তার ভিতরেও কি করতে পারে? ইসলামের আলো আল্লাহ জ্বালাইতে পারে। নবীজি যখন এই কথা বললেন, বলার সাথে সাথে নবীজি ওখান থেকে চিঠি পাঠালেন 3 জনের কাছে। একজন সে যে মুতাইম ইবনে আদি, তিনি চিঠি গ্রহণ করলেন, আশ্রয় দিলেন নবীজিকে। এমন একটা পরিস্থিতিতে নবীজি আসবেন যেখানে খাদিজা নেই, যেখানে আবু তালেব নেই, নবীজির এইরকম দুঃসহ অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার শ্রেষ্ঠ পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমার হাবিবকে আমার চেম্বারে আরশুল আযীমে এনে তাকে সাক্ষাৎ করব, তাকে সান্ত্বনা দেব, যেন নবীদের বিশাল বিশ্বরূপ দেখে, দেখার পর এটা মনে করে আমি যে তাওহীদের কথা বলি, আমি যে ঈমানের কথা বলি, যে সত্তার কথা বলি, তিনি এত শক্তিশালী ক্ষমতাবান, আবু জেহেল, উতবা, শাইবা সেই ক্ষমতার কাছে কিছুই না বলে নবীজিকে দেখাইলেন। দেখানোর পর নবীজি আবার মক্কায় আসলেন, আবার নতুন করে ইসলামী আন্দোলনের কাজ, আবার নতুন করে ইসলামী বিপ্লবের কাজ শুরু করে দিলেন। নবীজি এর পরে আকাবায় শপথ করলেন, মদিনায় যে ইসলামী স্টেট কায়েম করলেন, এবং ইসলামের ইতিহাসে এটা হচ্ছে প্রথম স্টেট, সারা দুনিয়া জুড়ে ইসলামের এই আলো ছড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।